সো আজকে কথা বলবো আমাদের সদ্য বিদায়ী বাংলাদেশের অন্তর্বর্তীকালের তথাকথিত সরকার প্রধান সৎখর মহাজন ইউনূসের বিরুদ্ধে ইউনূসের আজকে কতগুলো রাষ্ট্রদ্রোহী কাজ, সে কি কি রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং তার কি শাস্তি হতে পারে এবং তার কি শাস্তি ভবিষ্যতে হবে, এগুলো নিয়ে আজকে কথা বলবো। সে এমন কতগুলো রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মাফিয়াদের মতো, একজন স্বৈরাচার মাফিয়াদের মতো সে এই রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্রের সকল নিয়ম কানুন ভেঙে তার নিজস্ব মতামত এবং তার নিজের যা ইচ্ছা সেটাকে সে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। সে ব্যক্তি আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে, সে ব্যক্তিগতভাবে নিজে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে এবং শেখ হাসিনার বিরোধিতা করতে গিয়ে সে অনেকগুলো রাষ্ট্রদ্রোহী কাজ করেছে এবং অনেক আইন লঙ্ঘন করেছে, যার ফলে ডেফিনেটলি তার সাজা হতে পারে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলা হতে পারে এবং তার বিরুদ্ধে সাজা হতে পারে এবং তার বিরুদ্ধে মামলা হবে এবং সাজা হবে। আসুন, সে বিশেষ করে সাম্প্রতিক কালে আলোচিত হয়েছে কতগুলো ঘটনা, অনেক অভিযোগ তার বিরুদ্ধে। এগুলো সবকিছু আমরা ধীরে ধীরে ধারাবাহিকভাবে দেশ ও জাতির কাছে উপস্থাপন করব। সাম্প্রতিক কালে কতগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আসুন এগুলো একটা একটা করে উল্লেখ করি। প্রথমত, সে যে কাজটি করেছে যে রাষ্ট্রীয় নিয়ম অনুসারে বাংলাদেশের যেই সংবিধান, সেই সংবিধান অনুসারে রাষ্ট্রীয় নিয়ম অনুসারে কোনো রাষ্ট্রপ্রধান যখন দেশের বাহিরে যান তখন রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং উনি যখন বিদেশ সফর করে আসেন তখন কি কি রাষ্ট্রের জন্য কি কি কাজ হয়েছে এগুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন। এটা বাংলাদেশের রীতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী এই প্রথাটা বাংলাদেশে চালু আছে। কিন্তু ইউনূস এই গত ১.৫ বছরে 14 থেকে 15 বার সে বিদেশ সফর করেছে, কিন্তু একবারও রাষ্ট্রপতির কাছে সে রাষ্ট্রপতির সাথে দেখা করেনি এবং রাষ্ট্রপতিকে অবহিত করেনি বাংলাদেশের কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিষয় চুক্তি সম্পাদিত হয়েছে বা কি কি কাজ হয়েছে। এটা সম্পূর্ণ বেআইনি এবং রাষ্ট্রদ্রোহিতার সামিল। দ্বিতীয়ত, সে যে কাজটি করেছে, দেখেন কত বড় প্রতারক, কত বড় মিথ্যুক ভণ্ড এই ইউনূস। আপনি দেখেন যে কাতার সরকার তাকে দাওয়াত দিয়েছে, দেশের রাষ্ট্রপতি হিসাবে রাষ্ট্রপতিকে দাওয়াত দিয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দাওয়াত দিয়েছে কাতার সরকার দেশের রাষ্ট্রপতি হিসেবে। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় একটা চিঠি বানিয়ে এই রাষ্ট্রপতির পক্ষে একটা চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেই লিখেছে যে আমি ব্যস্ত থাকার কারণে আমি বিদেশ সফর করতে পারবো না, আমি ব্যস্ত থাকার কারণে আপনাদের অনুষ্ঠানে আমি যেতে পারবো না। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এই চিঠি ইস্যু করে রাষ্ট্রপতিকে পাঠিয়ে দিয়েছে। এখন কত বড় আইন বহির্ভূত কাজ করেছে, কত বড় ভণ্ডামি করেছে, কত বড় প্রতারণা করেছে এই ইউনূস। সো এই প্রতারণার জন্য, এই ভণ্ডামির জন্য, এই রাষ্ট্রদ্রোহিতা কাজের জন্য ইউনূসের বিরুদ্ধে অবশ্যই মামলা হতে পারে এবং অবশ্যই তার এই কাজের জন্য